ইতিহাসে অনেক রাজা, মহারাজা, সম্রাট ও শাসক ছিলেন, যারা নৃশংসতা, যুদ্ধ আর দমন পীড়নের জন্য কুখ্যাত। তবে এর বিপরীতে কিছু শাসক ছিলেন যাদের স্মরণ করা হয় তাদের উদারতা, মানবিকতা ও ন্যায়পরায়ণ শাসন নীতির জন্য। আজ এমন চারজন শাসককে নিয়ে আলোচনা করব যাদের ইতিহাস তাদের উদারতা এবং তাদের শাসন নীতির জন্য স্মরণ করছে। নমস্কার, আমি প্রশান্ত, আপনারা দেখছেন হিস্ট্রি বাংলা। নাম্বার 1, সুলতান সুলেমান। ইতিহাসে অনেক সম্রাট আছেন যারা তাদের ক্ষমতা, জয়যাত্রা ও নির্মমতার জন্য বিখ্যাত, কিন্তু অটোমান সাম্রাজ্যের দশম সম্রাট সুলতান সুলেমান ছিলেন অন্যরকম। তিনি শুধু একজন যোদ্ধা বা সম্রাট নন, বরং ছিলেন ন্যায় বিচারক, কবি ও সর্বোপরি একজন উদার শাসক। সুলতান 1494 সালে জন্মগ্রহণ করেন। মাত্র 26 বছর বয়সে অর্থাৎ 1520 সালে তিনি অটোমান সাম্রাজ্যের দশম সুলতান হিসাবে সিংহাসনে বসেন। তার শাসনামল ছিল 1520 থেকে 1566, প্রায় 46 বছর। তার সময় অটোমান সাম্রাজ্য সীমানা বিস্তৃত ছিল 3 মহাদেশ জুড়ে, যেমন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা। তাকে বলা হয় কানুনি সুলতান সুলেমান, অর্থাৎ আইন প্রণেতা সুলেমান। তিনি প্রজাদের জন্য এক সুবিন্যস্ত আইন প্রণয়ন করেছিলেন, যাতে ধনী গরিব নির্বিশেষে সবাই সমান বিচার পায়। শাসক শ্রেণীর অন্যায় বা করের বোঝা যাতে সাধারণ মানুষকে পিষে না ফেলে, সেদিকে বিশেষ খেয়াল রাখতেন। তিনি বলতেন, একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহের সবচেয়ে প্রিয় বান্দা। সুলতান প্রায়ই ছদ্মবেশে ইস্তানবুলের বাজারে বের হতেন, প্রজাদের কষ্ট নিজের চোখে দেখবার জন্যে। গরিব মানুষকে গোপনে অর্থ সাহায্য করতেন। তার এবং তার স্ত্রী হুরাম সুলতানের উদ্যোগে অসংখ্য হাসপাতাল, বিদ্যালয়, আশ্রয় কেন্দ্র, সেতু ও রাস্তা তৈরি হয়। তিনি ওয়াকফ বোর্ড চালু করেন, যার মাধ্যমে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সবার জন্য সহজলভ্য হয়। সেই কারণেই সাধারণ মানুষ তাকে শুধু সম্রাট নয়, বরং জনগণের অভিভাবক বলে মনে করতেন। সুলেমান ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ মুসলিম, কিন্তু তার শাসনামল ছিল ধর্ম নিরপেক্ষতার এক উজ্জ্বল উদাহরণ। তিনি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে সমান নিরাপত্তা দেন। 1492 সালে স্পেন থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হলে অটোমান সাম্রাজ্য তাদের আশ্রয় দেয়। তিনি বলতেন, মানুষের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু সবার প্রাণের মূল্য সমান। তিনি ছিলেন এক মহান সংস্কৃতি প্রেমী। নিজেই মুহুব্বি ছদ্মনামে কবিতা লিখতেন। অসংখ্য কবি, শিল্পী ও জ্ঞানী মানুষকে পৃষ্ঠপোষকতা করতেন। বিখ্যাত স্থপতি মিমার সিনাকে দিয়ে তৈরি করেন সুলেমানিয়া মসজিদ, যা আজও ইস্তানবুলের গৌরব। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী সাম্রাজ্য কেবল যুদ্ধ দিয়ে নয়, সংস্কৃতি, শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে গড়ে ওঠা সম্ভব। একবার তিনি জেরুজালেম অভিযানে বিজয় লাভ করেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে শত্রুদের মুক্তি দেন এবং তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দেন। তিনি শত্রুদের বলেছিলেন, আমার বিজয় রক্তপাত নয়, বরং শান্তি স্থাপনা করা। এই আচরণের জন্য আরও মহান করে তোলে তাকে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের শক্তিশালী সম্রাট, আইন প্রণেতা, কবি ও সর্বোপরি একজন উদার শাসক। তার শাসন আমাদের শেখায়, শক্তি মানে কেবল যুদ্ধ নয়, বরং প্রজাদের ভালোবাসা অর্জন করা। ন্যায়, দয়া ও উদারতা একজন শাসককে প্রকৃত অর্থে ম্যাগনিফিসেন্ট করে তোলে। তাই আজও ইতিহাস তাকে স্মরণ করে শ্রদ্ধা ভরে। নাম্বার 2, সম্রাট অশোক। অশোক মৌর্য সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সম্রাট। প্রথম জীবনে তিনি ছিলেন কঠোর, এমনকি নির্মম। তাকে বলা হতো চণ্ড অশোক, কারণ বিদ্রোহ দমন করতে তিনি রক্তপাত করতেও দ্বিধাবোধ করতেন না। কিন্তু ইতিহাসে
মোড় ঘুরে গেল যখন ঘটল কলিঙ্গর যুদ্ধ। খ্রিস্টপূর্ব 1461 সালে কলিঙ্গের যুদ্ধ হল অশোকের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ নিহত হন, 1.5 লক্ষ মানুষ বন্দী, অসংখ্য আহত হন। যুদ্ধের শেষে অশোক যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন। সেখানে তিনি দেখলেন শোকাকৃত নারী, অনাথ শিশু আর ধ্বংসস্তূপে পরিণত হয় জনপদ। সেই নির্মম পরিণতি দেখে মুহূর্তেই তার অন্তর কেঁপে উঠল। তিনি বললেন, এই জয় আমার নয়, এ এক পরাজয়, মানবতার পরাজয়। এই অনুতাপ তাকে এক নতুন জীবনের পথে নিয়ে গেল। এই যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি বুঝলেন রাজ্যের প্রকৃত শান্তি অস্ত্রে নয়, বরং করুণায়। অশোক এরপর থেকে দান, দয়া, ধর্ম ও শান্তিকে রাজনীতির কেন্দ্র স্থাপন করলেন। তিনি নিজেকে ঘোষণা করলেন, সমস্ত প্রজা আমার সন্তান। এমন ঘোষণা ইতিহাসে খুব কম শাসকই দিয়েছেন। অশোকের উদারতা তার প্রশাসনে স্পষ্ট দেখা যায়। তিনি রাস্তা, সেতু ও কূপ নির্মাণ করেন, গরিব ও অসহায়দের জন্য আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করেন, পশু পাখিদের জন্য হাসপাতালও তৈরি করেছিলেন। ভাবুন তো, 2000 বছরের বেশি আগে একজন সম্রাট পশুদের জন্য চিকিৎসালয় নির্মাণ করেছিলেন। তিনি শুধু শাসক নন, ছিলেন এক মানবিক, দায়িত্বশীল অভিভাবক। অশোক যদিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কখনো অন্য ধর্মকে হেয় করেননি। বরং তিনি ঘোষণা করেন, যে ধর্মই হোক তার মূলে রয়েছে দয়া, ভালোবাসা এবং করুণা, মানবতা। হিন্দু, জৈন ও আজীবক সকল ধর্মের প্রতি সমান সম্মান দেখাতেন। তিনি বিশ্বাস করতেন ভিন্ন ধর্মের সহাবস্থানই সমাজে শান্তি আনতে পারে। অশোকের উদারতা শুধু নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি তার দূতদের পাঠালেন শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, এমনকি গ্রিক অঞ্চলেও। তার ছেলে মহেন্দ্র ও মেয়ে সংঘমিত্রাকে শ্রীলঙ্কা পাঠান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। এভাবেই ভারতের সীমা ছড়িয়ে পড়ে এশিয়া জুড়ে ও অশোকের উদারতার ছাপ ছড়িয়ে পড়ে গোটা এশিয়ায়। অশোক তার নীতিগুলো জনগণের কাছে পৌঁছে দিতে শিলালিপি ও স্তম্ভলিপি তৈরি করান, যেখানে লেখা ছিল, সত্য বলো, অন্যায়ের প্রতি সহানুভূতিশীল হও, প্রাণী হত্যা করো না, দয়া করো এবং সর্বধর্মকে সম্মান করো। আজও এই স্তম্ভলিপি তার উদারতার অমর দলিল। যে অশোক একসময় ছিলেন চণ্ড অশোক, তিনি ইতিহাসে চিরদিনের জন্য পরিচিতি হলেন ধর্ম অশোক নামে। অশোক আমাদের শেখান, সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, বরং করুণা, ভালোবাসা ও উদারতায়। তার শিক্ষা আজও সমান প্রসঙ্গিত। অশোক মহান ইতিহাসের এক অনন্য উদাহরণ, যেখানে উদারতা জয় করেছে যুদ্ধকে। আকবর হলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, সম্রাট হুমায়ুনের পুত্র। আকবর জন্মগ্রহণ করেন 1542 সালে, কিন্তু খুব অল্প বয়সেই তার পিতা হুমায়ুনের মৃত্যু হয়। আকবর মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেন। প্রথম দিকে বাইরাম খান তাকে সহযোগিতা করেন, কিন্তু ধীরে ধীরে আকবর নিজের দক্ষতায় সাম্রাজ্য পরিচালনা করতে শুরু করেন। তার শাসনামল ছিল 1565 থেকে 1605, প্রায় 50 বছর, যা মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসাবে পরিচিত। শক্তিশালী সেনাপতি ও সম্রাট হওয়া সত্ত্বেও আকবরের আসল মহিমা লুকিয়ে আছে তার উদার নীতি ও সহিষ্ণুতায়। 1575 সালে আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেন। সেখানে মুসলিম আমলেও হিন্দু ব্রাহ্মণ, খ্রিস্টান পাদ্রী, জৈন ও পার্সি ধর্মগুরু একসাথে আলোচনা করতেন। আকবর তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেন এবং মিলনের পথ খুঁজতেন। পরে তিনি চালু করেন দিন-ই-ইলাহি নামক এক নতুন মতবাদ, যার মূল নীতি ছিল মানবতা, শান্তি ও ভ্রাতৃত্ব। যদিও এটি ব্যাপকভাবে জনপ্রিয়তা হয়নি,
তবে আকবরের মানসিকতা স্পষ্ট করে তিনি সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখতেন। আকবর ছিলেন সংস্কৃতিপ্রেমী সম্রাট। তার দরবারে ছিলেন বিখ্যাত নবরত্ন বীরবল, তানসেন, আবুল ফজল, ফৌজি প্রমুখ। সঙ্গীতজ্ঞ তানসেনের সঙ্গীতে আকবর আপ্লুত হতেন। আবুল ফজল লিখেছিলেন আকবরনামা ও আইনি আকবরী, যা আজও ইতিহাসের মূল্যবান দলিল। তিনি হিন্দু মহাকাব্য যেমন রামায়ণ ও মহাভারত ফার্সিতে অনুবাদ করিয়ে সার্বজনীন করে তুলেছিলেন। এর মাধ্যমে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় ঘটেছিল। একবার এক দারিদ্র বৃদ্ধ দরবারে এসে আকবরকে বলেন, আমি এত গরিব যে ঘরে খাবার নেই। তখন সম্রাট নিজে তার হাতের আংটি খুলে দিয়ে বলেছিলেন, যদি সম্রাট তার প্রজার জন্য কিছু না করতে পারে তবে এই সিংহাসনের মূল্যই বাকি। এই কাহিনী তার প্রজাদের কাছে আকবরকে অমর করে দেয়। দুর্ভিক্ষ বা দুর্যোগের সময় আকবর রাজকোষ খুলে প্রজাদের সাহায্য করতেন। গরিব, অসহায় ও বিধবাদের জন্য নিয়মিত ভাতা দিতেন। তিনি বলতেন, সাম্রাজ্যের আসল শক্তি প্রজাদের ভালোবাসা, ভয়ে নয়। তাই জনগণ তাকে শুধু সম্রাট নয় বরং অভিভাবক বলে মনে করতেন। আকবর হিন্দু রাজপুত রাজকন্যা যোধাবাইকে বিবাহ করেন। এই বিবাহ ছিল শুধু পারিবারিক বন্ধন নয়, বরং রাজনৈতিক ও সামাজিক ঐক্যের প্রতীক। তার সেনাবাহিনীর অন্যতম প্রধান সেনাপতি ছিলেন রাজপুত মান সিং। তিনি রাজপুতদের ওপর কখনোই জোর করে ইসলাম চাপাননি, বরং তাদের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যকে সম্মান করেছিলেন। এর ফলে হিন্দু ও মুসলিম সম্পর্ক আরও নতুন মাত্রা পায়। তিনি শুধু একজন শক্তিশালী সম্রাট ছিলেন না, বরং ছিলেন একজন উদার, সহিষ্ণু ও মানবিক সম্রাট। তার শাসন ভারতের ইতিহাসে এক নতুন যুগ সৃষ্টি করেছিল, যেখানে হিন্দু মুসলিম ঐক্য, ধর্মীয় সহিষ্ণুতা, শিল্প ও সংস্কৃতির বিকাশ যা ঘটেছিল, তাই আজও ইতিহাস তাকে স্মরণ করে এই নামে, আকবর দ্য গ্রেট। কারণ প্রকৃত শক্তি ভালোবাসায় নয়, বরং উদারতা ও ন্যায় বিচারে। তাই আজও ইতিহাস তাকে স্মরণ করে এই নামে, আকবর দ্য গ্রেট। কারণ প্রকৃত শক্তি তরবারে নয়, বরং উদারতা ও ন্যায় বিচারে। নাম্বার 4, মার্কাস অরেলিয়াস। রোমান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ও বিশ্বস্ত সাম্রাজ্যগুলির একটি। অসংখ্য সম্রাট এই সাম্রাজ্যের সিংহাসনে বসেছেন, কিন্তু খুব কমজনই শুধু শক্তি বা যুদ্ধ জয়ের জন্য নয়, বরং মানবতা ও উদারতার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। আজ আমরা জানব এমন এক সম্রাটের কথা, মার্কাস অরেলিয়াস, যাকে বলা হয় দার্শনিক সম্রাট। তার শাসন ছিল যুদ্ধ ও সংকটে ভরা, কিন্তু সেই সময়ে তিনি দেখিয়েছেন কেমন হওয়া উচিত একজন সত্যিকারের মানবিক শাসক। মার্কাস অরেলিয়াস জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দ 1112 সালে রোমে। খুব অল্প বয়স থেকেই তিনি পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন। ছোটবেলায় তিনি দর্শনের প্রতি আকৃষ্ট হন। অন্য সম্রাটরা যেখানে বিলাসিতা, খেলাধুলা আর ভোগ বিলাসিতায় ডুবে থাকতেন, সেখানে মার্কাস ছিলেন একেবারে ভিন্ন। তিনি গ্রিক ও রোমান দর্শনের গ্রন্থ পড়তেন এবং খুব দ্রুত স্টোয়িক দর্শন দ্বারা প্রভাবিত হন। 161 খ্রিস্টাব্দে তিনি রোমান সাম্রাজ্যের সম্রাট হন। শুরু থেকেই তার সামনে আসে অসংখ্য চ্যালেঞ্জ, যেমন পার্থিয়ানদের আক্রমণ, জার্মানিক উপজাতির বিদ্রোহ, সাম্রাজ্যের অভ্যন্তরে ষড়যন্ত্র এবং মারাত্মক এক মহামারী। কিন্তু এত বিপদের মাঝেও তিনি নিজের দার্শনিক ভাবনা ও উদারতা থেকে বিচ্যুত হননি। মার্কাস অরেলিয়াস ছিলেন সেই ধরনের সম্রাট যিনি প্রজাদের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করতেন। যখন রোমে ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়ল, তখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল। সম্রাট চাইলে নিজেকে আলাদা করে নিরাপদে থাকতে পারতেন, কিন্তু তিনি তা না করে বরং রোগীদের সাহায্যের জন্য নিজের সাম্রাজ্যের কোষাগার খুলে দিলেন। মানুষকে চিকিৎসা, খাবার, আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি ইতিহাস বলে তিনি নিজে অসুস্থদের পাশে দাঁড়াতেন, তাদের মনোবল বাড়াতেন এবং এক বিরল মানবিকতা যা অন্য সম্রাটদের মধ্যে প্রায় খুব কম দেখা যায়। তিনি বিশ্বাস করতেন ধর্ম বা জাতিগত পরিচয় কোনো মানুষের মূল্য ঠিক করে না,
তার শাসনামলে রোমান আইন আরও মানবিক হয়ে ওঠে। দাসেদের সাথে অমানবিক আচরণ নিষিদ্ধ করতে তিনি আইন প্রণয়ন করেছিলেন। বন্দীদের অকারণে হত্যা না করে মুক্তি দেওয়া বা তাদের কাজের সুযোগ করে দেওয়া তার নীতি ছিল। তিনি ধর্মীয় সহিষ্ণুতাকে উৎসাহ দিতেন। যদিও সেই সময় খ্রিস্টানদের উপর কিছু সীমাবদ্ধতা ছিল, তবুও তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন মানুষ মানেই সমান। মার্কাস অরেলিয়াস জীবনের বড় একটা সময় কাটিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। বিশেষ করে জার্মানিক উপজাতির বিরুদ্ধে তার সেনা বহুবার লড়েছে, কিন্তু যুদ্ধ জয়ের পর তিনি প্রতিশোধ পরায়ণ হননি। অনেক যুদ্ধবন্দীদের হত্যা না করে মুক্তি দিয়েছিলেন। পরাজিত উপজাতিদের রোমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাদের কাজ ও বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। তিনি মনে করতেন সত্যিকারের জয় মানে শত্রুকে ধ্বংস করা নয়, বরং শত্রুকে বন্ধুত্বে রূপান্তরিত করা। মার্কাস অরেলিয়াস সম্রাট হলেও বিলাসী ছিলেন না। তার প্রাসাদ ছিল সাধারণ, পোশাক ছিল সাদামাটা। তিনি বিলাসী ভেষভোষ পছন্দ করতেন না। তিনি বলতেন সুখ মানে সোনা রূপা নয়, বরং আত্মার শান্তি। রাতে প্রাসাদের আলো ঝলমলে কক্ষ নয়, প্রায়ই সাধারণ সৈনিকদের তাঁবুতে থাকতেন। তিনি নিজের সন্তানদের শিখিয়েছিলেন ক্ষমতা মানে দায়িত্ব, ভোগ নয়। 180 খ্রিস্টাব্দে যুদ্ধক্ষেত্রেই তিনি মারা যান, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছেন শুধু একজন সম্রাট হিসাবে নয়, একজন মানবিক এবং দার্শনিক হিসাবে। কারণ তারপর ধীরে ধীরে রোম সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায়, কিন্তু মার্কাস আরেলিয়াস রেখে গেছেন এক অমূল্য উত্তরাধিকার। শক্তি নয়, মানবতা ও উদারতাই শাসকের আসল গুণ। আজকের দিনে যখন পৃথিবী আবারও বিভাজন, যুদ্ধ আর লোভে ভরা, তখন এই 4 সম্রাট আমাদের শেখায় তাদের উদারতা, তাদের রণনীতি, যুদ্ধনীতি এবং ন্যায়পরায়ণ, যা আমাদেরকে সারা জীবন শিক্ষা দেয় এবং আমাদেরকে আরও মানবিক এবং আরও উদার, আরও সহিষ্ণু হওয়ার বার্তা দেয়। বন্ধুরা, আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন। এরকম নতুন আরও অনুষ্ঠান দেখতে এবং পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।